আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় রাহবার, এদেশের গণমানুষের রাহবার, বঙ্গ অভিভাবক, জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চে উপস্থিত রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে জুলাই আন্দোলনে যারা শরীক হয়েছিলেন আমার নগরবাসী ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, আমরা সকলেই জানি আমরা 1 বছর অতিক্রম করছি। গত বছর ঠিক এই 5 তারিখে ইতিমধ্যেই খবর হয়েছে বাংলার ডাইনি নাকি উড়াল দিবে। কথা বলেন ঠিক না? ইতিমধ্যে এই সময় খবর হয়েছিল 16 বছরের ডাইনি উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম গণভবনে গিয়ে ডাইনিকে আমরা ধরে ফেলব। প্রিয় ভাইয়েরা আমার, ডাইনির হয়তো কপাল ভালো, উড়াল দিয়েছিল। আমরা বলতে পারি সেদিন যদি গণভবনে ডাইনিকে পাওয়া যেত, ডাইনির শরীরের একটা পশম খুঁজে পাওয়া যেত না। তার অস্তিত্ব দুনিয়ার মধ্যে থাকতো কিনা সন্দেহ। আমরা সেদিন দেখেছি গণমানুষ যেভাবে ছুটেছিল ঢাকার দিকে, গণভবনের দিকে, কোন ক্ষমতা ছিল না, কোন শক্তি ছিল না জনতার স্রোতকে কোথাও আটকে দেওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? আমরা সেদিন মাঠে দেখেছি মানুষের স্রোত কত শক্তিশালী হতে পারে, বিক্ষুব্ধ জনতার স্রোত কত শক্তিশালী হতে পারে। সেদিন আমরা দেখেছি, দেশবাসী দেখেছে, গোটা দুনিয়াবাসী দেখেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, 1 বছর অতিক্রম হয়েছে। আমাদের ভাইয়েরা যে জন্য রক্ত দিয়েছিল আমরা তো এখনো সে জায়গায় যেতে পারি নাই। আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত ফিতনা, জঞ্জাল, ফেসিবাদ, চাঁদাবাজ, খুনেরা, লুটেরা ধ্বংস না হয়, উৎখাত না হয়, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার আদেশ করেছেন আপনার আমার রব স্বয়ং আল্লাহ তাআলা। ভাইয়ের আমার, আমরা সংগ্রাম করতে রাজি আছি। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আপনারা জানেন ও সময় শক্ত দিয়েছিল আমার ভাইয়েরা। এখানে অনেক যোদ্ধারা সেদিনকার রয়েছেন, গুলি খেয়েছেন, হাত পা হারিয়েছেন, হাতে গুলি লেগেছে, বুকে গুলি লেগেছে। আমাদের মনে আছে 19 তারিখে বাইতুল মুকাররমে এখান থেকে আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম, হায়নারা ওই মোড়ে দাঁড়িয়ে আমাদেরকে সরাসরি গুলি করেছিল। কথা বলে ভাইয়ের আমার, আমরা বলতে চাই আমরা ভুলে যাই নাই। আমার মনে আছে কুষ্টিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল শহীদ হাফেজ উসামার বাড়িতে আমি গিয়েছিলাম। উসামার বাবাকে দেখে আমার চোখে পানি এসেছে। উসামার বাবা বলছে, আপনার চোখে কেন পানি? আমার মুখে তো হাসি। সুবহানাল্লাহ। বলে হাসেন কেন? বলে আমি গর্বিত বাবা, আমি হাসছি আমার সন্তান ফ্যাসিস্টকে হারানোর জন্য শহীদ হয়েছে। আমি শহীদের বাবা হিসেবে উঠবো, আমার চোখে পানি আসতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানকে আপনি কি বলে পাঠিয়েছিলেন? উসামার বাবা বলেছে, শুনে রাখেন আমার ভাই, আমি বলেছিলাম আমার সন্তান উসামাকে, আমার বয়স হয়েছে, আমি হয়তো ঠেলে মিছিলের সামনে যেতে পারবো না, আমি দূরের থেকে দেখতে চাই। আমার সন্তানকে ছাত্র আন্দোলনে দিয়েছি, পীর সাহেব চরমনাইয়ের হাতে তুলে দিয়েছি, মিছিলের পেছনে থাকার জন্য নয়, বুলেটের পেছনে থাকার জন্য নয়। উসামার বাবা বলল, আমি তা আমার সন্তানকে দিয়েছিলাম, ওসিয়াত করেছিলাম, আমি দেখবো তুমি মিছিলের সামনে না পিছনে। আমার বুক জড়িয়ে ধরে শহীদ হাফেজ উসামার বাবা আমাকে জড়িয়ে ধরে বললেন, আমার সন্তান আমার কথা রেখেছে। কুষ্টিয়াতে চূড়ান্ত 5 আগস্ট যখন গুলি হচ্ছিল আমি দেখেছি পরবর্তীতে এবং শুনেছি আমার সন্তান ফ্যাসিস্টকে হটানোর জন্য মিছিলের সামনে গিয়ে 2 হাত উঁচু করে দিয়েছিল।
নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! আমিরের আগমন! শুভেচ্ছা স্বাগতম! শুভেচ্ছা স্বাগতম! আমিরের আগমন! সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা! লাল গোলাপ শুভেচ্ছা! সমাবেশের পক্ষ থেকে নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! সমবেত ভাই বন্ধুগণ, আমাদের মোহতারাম আমির এসেছেন, আমরা সকলেই স্বাগত জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা শেষ করে দিচ্ছি। আমাদের আমির এসেছেন, নেতৃবৃন্দ এসেছেন, বক্তব্য রাখবেন। যেই কথা বলছিলাম, পীর সাহেব চরমরায়ের কর্মী বুক পেতে দিয়েছিলেন সেদিন, আমরাও বলে দিতে চাই, বাংলার জমিন থেকে সমস্ত ফ্যাসিস্ট, সমস্ত অন্যায় অবিচার না দূর হওয়া পর্যন্ত আমরা কারা কারা ময়দানে থাকবো ইনশাআল্লাহ। হাত উঁচু করে আমরা বিশ্বাস করবো না, একে দেখাই। আর আমার কাজে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আমির এমন এক রাষ্ট্র গঠন করতে চায়, যেই রাষ্ট্রে নারীর অধিকার থাকবে, যেই রাষ্ট্রে অসহায়ের অধিকার থাকবে, যেই রাষ্ট্রে গরিবের অধিকার থাকবে, যেই রাষ্ট্রে সর্বশ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সকলের মুখে হাসি থাকবে, এমন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আমির নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা বলে দিতে চাই, আমাদের আমিরের সামনে আমরা থাকবো, পেছনে আমরা থাকবো, ডানে আমরা থাকবো, বামে আমরা থাকবো, মাঠ ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর! সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা ডক্টর বেলালুর আজিজি, উপস্থিত আছেন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফি হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন সংগ্রামী সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল গণসমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র সংগ্রামী জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমরাই, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমবেত আমার দেশপ্রেমিক মুক্তিকামী ভাইয়েরা, আজ 36শে জুলাই বলা হয়েছিল এই জন্যই, যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তারা জুলাইয়ের মধ্যেই এই অভ্যুত্থান সমাপ্ত করতে চেয়েছিল, যে কারণে তারা জুলাই মাসকে গণনা 36 পর্যন্ত নিয়ে গিয়েছিল। যদি অভ্যুত্থান সফল না হতো তাহলে হয়তো জুলাই মাসও আর শেষ হতো না। আজকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা অতীতে ক্ষমতায় ছিল, সামনে ক্ষমতায় আসতে চায়,
তারা এই জুলাই অভ্যুত্থানের ক্রেডিট দিতে চায়। জুলাই অভ্যুত্থান নিয়ে গর্ববোধ করেন। আমরা আজকে পরিষ্কার বলতে চাই, জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গর্ব করার কিছু নেই। জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর লজ্জা হওয়া উচিত। কারণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্যেই জুলাই অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, বিগত 15-16 বছর রাজনৈতিক দলগুলো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, অভ্যুত্থান তৈরি করতে পারে নাই। তার কারণ হল জনগণ এই রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাশীল ছিল না। যারা বিগত দিনে বিভিন্ন অপকর্ম করেছে, দুঃশাসন চালিয়েছেন, তাদের প্রতি জনগণের আস্থা ছিল না। সেজন্য এই স্বৈরতার বিরুদ্ধে আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পেছনে জনগণ ঐক্যবদ্ধ হয় নাই। অতএব এই জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থান যদিও আমরা রাজনৈতিক দল হিসেবে পুরা জুড়াই ভেবেছিলাম, কিন্তু এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল ছাত্ররা, আমাদের ছাত্ররা। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যেসব রাজনৈতিক দল ক্রেডিট দাবি করি, জুলাই অভ্যুত্থানে প্রায় 2000 মতো শাহাদাত বরণ করেছে। এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা? প্রায় 3000 আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা? অতএব রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি লজ্জিত হওয়া উচিত। আমাদের সন্তানরা, ছাত্ররা, তারা, শিশুরা কেন জীবন দিল, এই জন্য রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মুখোমুখি আনা উচিত। আজকে অনেকে বলে আবার 111 হবে, অনেকে আবার প্রচার করেন সেনা অভ্যুত্থান হবে, সেনা কু হবে। দেশ থেকে বিদেশ থেকে এমন কিছু প্রচারণা জনগণকে বিভ্রান্ত করার জন্য চালানো হয়। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী তারা একটি পেশাদার বাহিনী। এটা আমরা পরিচয় পেয়েছি এই গত বছর আগস্টের 5 তারিখ। তাদের যদি ক্ষমতা গ্রহণের ইচ্ছা থাকত, যদি উচ্চাকাঙ্ক্ষা থাকত, তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই 3 দিন দেশে কোনো সরকার ছিল না। সেই 3 দিনের মধ্যে যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করত, জনগণ হয়তো তাদেরকে স্বাগত জানাতো, কিন্তু তারা তা করে নাই। তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রেখেছে। তারা চেয়েছে দেশটা সঠিকভাবে চলুক, আগামীতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোই দায়িত্ব পালন করুক। এই জন্য আমরা আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা সেদিন যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, এটা সমালোচিত করার কিছু নাই। অনেকেই আজকে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকম দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে, আমরা এগুলোর নিন্দা জানাই। আরেকটা বিষয় বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার গত 1 বছর দেশ শাসন করেছে, এদের হয়তো অনেক দুর্বলতা আছে, অনভিজ্ঞতা আছে, কিন্তু আমরা ধন্যবাদ জানাতে চাই, বিগত 1 বছর তারা সঠিকভাবে দেশ পরিচালনা করেছে। কারণ আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় থাকতে তারা বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে নামে 1 দিনের মধ্যেই 2 লক্ষ লোক খুন হবে। কিন্তু আমরা কি দেখলাম? ওইরকম কোনো কিছু কিন্তু ঘটে নাই। এটা আমরা বললাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এমন একটা বিপর্যয়, এমন একটা ধ্বংসস্তূপের মুখে এদের যে বিগত 1 বছর তারা চালিয়ে নিয়েছে, এটাই একটা বিস্ময়কর বিষয়। অতএব তাদের সমালোচনা করা যাবে, কিন্তু বাস্তবতা চিন্তা করতে হবে। এই ধ্বংসস্তূপের মধ্য থেকে এই দেশটাকে এখনো পর্যন্ত তারা টিকিয়ে রেখেছে, অর্থনীতিকে সচল রেখেছে এবং
মোটামুটি ভাবে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে, যদিও 4 থেকে 5 বার সেই সচিবালয় আক্রান্ত হয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তারপরেও কিন্তু তারা ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে গেছে। আমরা বলতে চাই, এখন যারা সেনা কুয়ের কথা বলেন অথবা ভিন্ন 111 আসবে এমন কথা বলে, তাদেরকে বলতে চাই, রাজনৈতিক এমন যদি কিছু ঘটে তাহলে ঘটবে রাজনৈতিক দলগুলোর অদূরদৃষ্টার কারণে। রাজনৈতিক দলগুলো যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ থেকে সরে আসে এবং জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছিল, ছাত্র জনতার প্রত্যাশা পূরণ থেকে যদি তারা বিচ্যুত হয়, তাহলে এ জাতীয় ঘটনা ঘটবে এবং সেই দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দল অতীত থেকে শিক্ষা নেয় নাই, অতীত রাজনীতি আবার ফিরিয়ে আনতে চায়। ভবিষ্যতে নতুন বাংলাদেশ তারা নির্মাণ করতে চায় না, তারা সংস্কার চায় না, তারা মানুষের শতভাগ ভোটের প্রতি তারা শ্রদ্ধা রাখতে চায় না। আমরা বলতে চাই, তারা যদি এসব আচরণ থেকে ফিরে না আসে তাহলে যে কোনো বিপর্যয়ের জন্য তাদেরকে দায় নিতে হবে। আগামী নির্বাচনে যাতে সঠিকভাবে দেশ পরিচালিত হয়, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, 71 থেকে এই পর্যন্ত জাতি বিভক্তির যে রাজনীতি চলেছে, এই রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য সংহতির রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়। তাহলে সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে যারা রাষ্ট্র চালিয়েছে তাদের নতুন করে কিছু দেওয়ার নাই, তারা নতুন বাংলাদেশ নির্মাণ করবে না। নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে নতুন শক্তির হাতে ক্ষমতা দিতে হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। স্বাগত ভাই বন্ধুগণ, জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই গণমিছিল পূর্ব গণসমাবেশের এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিশ্বের শ্রেষ্ঠতম ফ্যাসিস্ট গোষ্ঠী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি শেখ হাসিনার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন এই চিরতরে ফ্যাসিস্ট নির্মূল করার যিনি রূপকার এবং অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করছেন সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহতম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চভূমিষ্ঠ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, ফ্যাসিস্ট দুর্নীতিবাদ সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করার লক্ষ্যে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অকুতূহল সৈনিক ভাইয়েরা আমার, আমরা সবাই জানি শেখ হাসিনার সেই 16 বছরের নির্মম স্বৈরাচারের কাহিনী, মানুষ খুনের কাহিনী, সম্পদ লুণ্ঠনের কাহিনী। কোন মানুষ যার মধ্যে মানবতা আছে, মনুষ্যত্ববোধ আছে, দেশপ্রেম আছে, তার পক্ষে এই বৈশাখিক কার্যকলাপ করা কিন্তু এই সম্ভব না। এই জন্য আমি বারবার বলি, আওয়ামী লীগ একটি আজবের নাম, আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম, আওয়ামী লীগ ছিল একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ ছিল একটা অভিশাপের নাম, আওয়ামী লীগ ছিল 28 লক্ষ কোটি টাকা পাচারের নাম। কাজী সংগ্রামী ভাইরা আমার, আমরা এই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছি
এখন পর্যন্ত ফেসিবাদের পতন হয় নাই। আধিপত্যবাদের দালালদের তৎপরতা এখনো বন্ধ হয় নাই। আমরা দেখতে পাই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সেই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালাল এখনো তারা ঢুকে রয়েছে। সংগ্রামী ভাইরা আমার, এখন আমাদের কি করতে হবে? মোদা আমিরের নেতৃত্বে চিরতরে ফেসিবাদ, দুর্নীতিবাদ এদেরকে উৎখাত করে বাংলাদেশটাকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সীসাডালা প্রাচীর মতো ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। সকল মানুষ বলতেছে যে এইবার যদি আলেম ওলামা, ইসলামী দল, দেশপ্রেমিক দল সমুদ্র ঐক্যবদ্ধ হতে পারে, 53 বছরের মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে লজ্জিত হয়েছি, আমাদের দাবি আদায় হয় নাই, আমরা এইবার একটা নূতন ইসলামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এজন্যে মোহতারা আমির অগ্রণী ভূমিকা পালন করতেছে। এই ভূমিকা দেখে ফ্যাসিস্টদের অন্যতম সহচর তাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনাদের মাথা খারাপ এখনই তো আগে হয়েছে। আপনারা কি বলেছেন যে এই জুলাই আগস্টে আমরা সরাসরি জড়িত নই, এর সাথে ছাত্র জড়িত। এটা মাথা খারাপের লক্ষণ, কি বলেন? ঠিক না? এটা কেউ বলতে পারে? কোন রাজনৈতিক দল নেতৃত্ব বলতে পারে? অথচ তারা দাবি করে তাদের 422 জন লোক এই নিহত হয়েছেন এই জুলাই অভ্যুত্থানে। আপনাদের লোক জুলাই অভ্যুত্থানে যদি আপনার নিহত হয়ে থাকে 422 জন, কেমন করে কোন মুখে আপনারা বলেন এই সংগ্রামে, এই আন্দোলনে আমরা সরাসরি জড়িত নই? সংগ্রামী ভাইরা আমার, মাথা খারাপ আরেকটা হয়েছে। এদেশের অধিকাংশ মানুষ চায় আগামী নির্বাচনটা যাতে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটে, সুষ্ঠু সঠিক নির্বাচন হয়। এই জন্য এই দেশের মানুষ অধিকাংশ চেয়েছে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। এই একজন নেতা দীর্ঘদিন ভারতে ছিলেন, ওখানে লালিত পালিত হয়েছেন, উনি বলে পিআর কি জিনিস, এটা খায় না মাথায় দেয়। আমি বললাম এত ভিটামিন যুক্ত, ঐক্যমত্য কমিশনে দেখলাম অনেক ভিটামিন যুক্ত খাবার খায়, আপনি এত ভিটামিন যুক্ত খাবার খেয়েও মাথাটা ঠিক হইল না আপনাদের। এমন মাথা পোষাই গেছে ভারত, যেটা কোনো চিকিৎসায় আর ঠিক হবে না। সংগ্রামী ভাইরা আমার, পিআর পদ্ধতি পরিষ্কার বলবেন, গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে দেবেন, জনমতের শতভাগ প্রতিফলনের জন্য, একটি কার্যকর সংসদ হওয়ার জন্য, দুর্নীতি দুঃশাসন মুক্ত রাষ্ট্র গঠনের জন্য পিআরের কোন বিকল্প নাই। এজন্য পিআর 91টা দেশে পিআর আছে। উন্নত দেশের মধ্যে অধিকাংশ দেশে এই পিআর পদ্ধতি আছে। আর অন্য বাংলাদেশের ফ্যাসিস্টদের অন্যতম সহচর ফ্যাসিস্ট শক্তি, তাদের মধ্যে এই পিআরের অনুভূতি জাগলো না। সংগ্রামী ভাইরা আমার, আমরা আশা করি আসুন আগামী দিনে পিআরের মাধ্যমে এটাকে নির্বাচন হবে। এই পিআর পদ্ধতি নির্বাচনের জন্য মোহতারা আমির যে কর্মসূচি ঘোষণা করবেন, আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য যান মাল সময় শ্রম মেধা দিয়ে আমরা প্রাণ চেষ্টা করে যাব, যে দেশটা চিরতরে যাতে ফ্যাসিস্ট মুক্ত হয়ে যায়, দুর্নীতি মুক্ত হয়ে যায়, সন্ত্রাস মুক্ত হয়ে যায়, সংসদটা একটা কার্যকরী সংসদে পরিণত হয়। এই যে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিশাল গণসমাবেশের এখন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জনতা অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ বেদনা, আশা হতাশার মধ্য দিয়ে
আয়োজিত সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেবুল ইসলাম, কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মুআজ্জজ ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইরা, 1 বছর হয়ে গেল। গত বছর এই দিনেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটেছিল, সাথে সাথে চোখের পানি ঝরেছিল। আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার ছেলে মেয়েদের অভিভাবকের চোখ দিয়ে সেই চোখের পানি কিন্তু এখনো ঝরছে। আমরা বিজয়ের আনন্দিত হয়েছি, আশা অনেক জাগ্রত হয়েছিল, হতাশাও দিন দিন বাড়তেছে। যারা চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি। যারা আহত অবস্থায় এখনো পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। আর যারা অভিভাবক আপনজন হারা হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করেন। কি জন্য তারা রক্ত দিয়েছিল? যারা চলে গেছেন তারা গদির জন্যে, নির্বাচন পাওয়ার জন্যই কিন্তু এই রক্ত ঝরান নাই। দেশের মানুষ তারা তাদের অধিকার খুঁজে পাবে, বৈষম্য দূর হবে, সুন্দর একটা বাংলাদেশ গড়বে, এই আশায় তারা রক্ত দিয়েছিল। অনেক আশা, আমাদের বুক ভরা আশা ছিল। দিন দিন বিভিন্ন চিত্র দৃশ্য দেখে আমাদের হতাশা তৈরি হচ্ছে। আমার ভাইয়েরা, আমরা বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির বারবার একটা কথাই বলেন, আসুন সবাই মিলে দেশটাকে গড়ি, সুন্দরভাবে গড়ি। যে দেশটা চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না, এমন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। আলহামদুলিল্লাহ, অধিকাংশ রাজনৈতিক দল, দেশের অধিকাংশ মানুষ সাড়া দিয়েছেন, কিন্তু কিছু কিছু দল, কিছু কিছু মানুষ তারা অন্য বিষয়ে ব্যস্ত রয়েছেন। অতি তাড়াতাড়ি চাঁদাবাজিকে কিভাবে বৈধতা দিবে, অতি তাড়াতাড়ি দুর্নীতিকে বৈধতা দিবে, এর জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। আমরা ব্যস্ত হয়েছি দেশকে গড়বার জন্য। আমরা প্রস্তুত থাকব। আমাদের মহতারাম অনেকগুলো ঘোষণা দিয়েছেন, তার মধ্যে একটা হলো এই, আমরা জানেন পট পরিবর্তনের পরে দেশের মানুষের মধ্যে এক আশা জাগ্রত হয়েছিল, দেখি আমরা বিকল্প কিছু পাই কিনা। অনেক শাসন দেখেছি, অনেক সরকার দেখেছি, কেউ মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। বিকল্প শক্তি হিসাবে তারা ইসলামী শক্তিকে করতে চায়। এই জন্য আমাদের মহতারাম আমির ঘোষণা দিয়েছিলেন, আসল ইসলামের পক্ষে একটা বাক্স যাবে। আলহামদুলিল্লাহ, এই ঘোষণা দেওয়ার পর পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জের একটা সাড়া পড়ে গেছে। আসুন, আপনারা গেলে আসুন, এক জায়গায় আসুন, একটা বাক্স দেন, আমরা দেখি পরীক্ষামূলক হলেও আমরা বিকল্প শক্তি দেখতে চাই, ইসলামের উত্থান পেতে চাই। আমরা দেখতে চাই আল্লাহ পাক যেন এদেশের সমৃদ্ধির জন্য, উন্নতির জন্য, উন্নয়নের জন্য যথাযথভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমাদের মহতারাম আমির অনেক ঘোষণা দিয়েছেন, আগামীতে অনেক ঘোষণা আসবে। তবে সবসময় একটা কথা, হকের পক্ষে থাকতে চাই, বাতের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই। এই জন্যে আমি যে কোনো ঘোষণার জন্য অপেক্ষা করব। আল্লাহ পাক আমাদেরকে দেশ গড়বার জন্য, দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য মেহনত করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমাদের আজকে দিনব্যাপী প্রোগ্রাম। এখন গণসমাবেশের মহতারাম আমিরের বক্তব্যের পরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলের পরে জোহরের নামাজের বিরতির পরে এই স্টেজেই জাতীয় সাংস্কৃতিক সংগঠন সমূহের পরিবেশনায় আসর পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিপ্লবী সঙ্গীত পরিবেশনা করা হবে। এরপরে বিকেল থেকে জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদের মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই সকল প্রোগ্রামে অংশগ্রহণ করব। দুপুরের পরে জুলাই অভ্যুত্থানে আমাদের অবদান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব
এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের গণসমাবেশ ও মিছিলের সম্মানিত প্রধান অতিথি জুলাই বিপ্লবের সিফা সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের জনমানুষের আস্থাভাজন আধ্যাত্মিক জননেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, 1 বছর হয়েছে ডাইনি ফ্যাসিস্ট হাসিনাকে আমরা এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। গত 53 বছর এই দেশ শাসন হয়েছে। এই দেশে ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় দিতে পারে নাই, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান সকল অধিকার থেকে এই মানুষদেরকে বঞ্চিত করা হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে সবাই হাতে পায়ে ধরে ক্ষমতায় গিয়ে এই দেশের মানুষকে শোষণ করেছে। এর কারণ ছিল আমরা এবং এই দেশের জনগণ যাদেরকে ক্ষমতায় পাঠিয়েছেন তারা পরীক্ষিত শোষক এবং জালেম ছিল। 53 বছরে এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। যার আমলেই হোক আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। যেই আমল এসেছে, শেখ মুজিব সাহেবকে বিশাল এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে হটাতে হয়েছে। জিয়াও শাহাদাত বরণ করেছেন, এরশাদকে হটাতে হয়েছে, খালেদাকে হটাতে হয়েছে, হাসিনাকে হটাতে হয়েছে, আবার খালেদা এসেছে, আবার হাসিনা এসেছে, তাদেরকেও রক্তক্ষয়ী অভ্যুত্থান আর আন্দোলনের মাধ্যমে হটাতে হয়েছে। আমরা জনগণ এবং যারা রাষ্ট্রীয় সংস্কার চান না, আমরা বলতে চাই স্বাধীনতার 53 বছরে বারবার স্বৈরাচার ক্ষমতায় যাবে আর আন্দোলন রক্তের মাধ্যমে তাদেরকে হটিয়ে মানুষের অধিকার আদায়ের জন্য এই দেশের মানুষকে রক্ত দিতে হবে। এই দেশের মানুষ এটা আর চায় না। 24-এ যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানে রাষ্ট্রের সমস্ত সংস্কার করতে হবে। একটি দল পিআর পদ্ধতি বুঝে না, 4 শতাধিকের অধিক আপনাদের গ্রুপে নিজেদের লোকজনের মাধ্যমে সংঘর্ষের কারণে নিহত হয়েছে। পিআর পদ্ধতি আপনাদের প্রথম প্রয়োজন। যেদিন আপনারা প্রার্থী ঘোষণা করবেন, আমরা তো শঙ্কিত সেদিন কোথায় কি মারামারিতে কত লোক হতাহত হয়। অতএব বিএনপির প্রথম পিআর পদ্ধতি প্রয়োজন। যারা পিআর পদ্ধতি বুঝে না, অবুঝ শিশুদেরকে জোর করে পিআর খাওয়ায় দিলে তারা সুস্থ হয়ে যাবে, স্বৈরাচারী মানসিকতা দূর হয়ে যাবে। বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে বলবো, আপনারা যদি ভালো হতে চান, আসুন চরমনাইর পীর সাহেবের বক্তব্য শুনুন, ওয়াজ শুনুন। তার বক্তব্যের মাধ্যমে দুনিয়ার সকল মানুষ হেদায়েত হচ্ছে, আপনারা হেদায়েত প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। জাতীয় বন্ধুগণ, বক্তব্যের শেষে এসে বলবো, যে উপদেষ্টা সরকার বর্তমানে রয়েছেন, আপনারা সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোন সরকার নয়, আপনারা গণ অভ্যুত্থানের সরকার। অতএব মুজিববাদী সংবিধানের মাধ্যমে আপনাদের সংস্কার করতে হবে, এটার কোন বাধ্যবাধকতা নয়। এই দেশের জনগণ গণ অভ্যুত্থান করে আপনাদেরকে ক্ষমতায় দিয়েছে। এই দেশে সকল রাজনৈতিক
বুদ্ধিজীবীদের ঐক্যমতের ভিত্তিতে, অধিকাংশের ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কার হবে সেটা সংস্কার আপনারা করতে পারেন। অতএব আসুন, এই দেশের মানুষকে যদি মুক্তি দিতে হয়, 53 বছরের যেই শাসন ব্যবস্থা বারবার ব্যর্থ হয়েছে, এই শাসন ব্যবস্থা দিয়ে এই দেশের মানুষের মুক্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন দিয়ে একটি সুন্দর আদর্শ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা হলো ইসলাম। আসুন, এই দেশের সকল মানুষ ধর্ম নির্বিশেষে ইসলামের জন্য আমরা কাজ করি। ইসলাম প্রতিষ্ঠিত হলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে সহায় করুন। আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যারা জুলাই আগস্টে শাহাদাত বরণ করেছে তাদের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছি এবং তারা যেন দ্রুত সুস্থ হয় সেই দোয়া করছি। আমাদের আমিরও সেই বিষয়ে আলোকপাত করবেন এবং দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গণমিছিল হবে। ইসলামী আন্দোলনে বাংলাদেশের কর্মীবৃন্দ সুশৃঙ্খল, যেই পর্যন্ত নেতৃবৃন্দ মিছিল শুরু না করবে সেই পর্যন্ত আমরা যেখানে আছি সেখানে অবস্থান করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। সমবেত ভাই বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে আজকের এই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন এদেশে ইসলামপন্থীদের অন্যতম সিপাহসালার জুলাই অভ্যুত্থানের অগ্রদূত, ইসলাম দেশ রাস্তার অগ্রদূত, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতামানের বন্দে অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতে পারছি রব্বুল আলামিনের দরবারে। আজকে সেই ঐতিহাসিক 2024 জুলাই 5ই আগস্ট, এক বছর পরে সেই করুণ ইতিহাস চিত্র সেটা আমরা ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টায় এদেশের শতকরা 92 জন মুসলমান বসবাস করে। সেই মুসলমানদের মূল চেতনা, নীতি আদর্শের নাম হল ইসলাম। এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে 5ই আগস্ট
যে ফ্যাসিস্ট, খুনি, গুমি, আয়নাঘর তৈরি করার কারিগর, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার রূপকার এই দিনই ভেঙেছিল। সেই 1 বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যারাই ফ্যাসিস্ট, খুনি এবং গুণী, আয়নাঘর বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে, সেই ছাত্ররা এবং জনগণ এই অন্যায় প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে, যখন বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বত্র অলিগলিতে যখন আওয়াজ তুলেছিল, তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে। সেই আবু সাঈদ 2 হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েছিল, সেই পশুরা যারা গুলি করেছিল সেই চিত্র এখন আমাদের চোখের সামনে ভাসছে। যখন এই অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরা, আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ, এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল, তখন রৌদ্রের ভিতরে তারা পানি পিপাসায় অস্থির হয়ে পড়েছিল, তখন সেই মুগ্ধের সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে দলিত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা রাজপথে শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বেহেশতের ভিতরে বলন্দ করে দেয়। শত শত আমার সন্তানেরা চিরতরে তাদের চক্ষুকে হারিয়েছে, আর কোনদিন তারা আলো দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয়, এবং যারা পঙ্গু হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাতরাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয়। এত ত্যাগ, এত জান বিসর্জনের মাধ্যমে ফ্যাসিস্ট পালালো, খুনি পালালো, আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা একটা বড় লক্ষ্য, একটা বড় উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যটা কি? এদেশের মধ্যে যেন আর কোনদিন খুনি তৈরি না হয়, ফ্যাসিস্ট তৈরি না হয়, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয়। কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এখনো সেই মায়ের কান্না, বুক ফাটা চিৎকার, সেই শব্দগুলো এখনো আমাদের কানের ভিতরে ভাসছে। মা চিৎকার মেরে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি ধিক্কার জানাই, আমি ঘৃণা করি সেই লোভীদেরকে, যারা এই সব ইতিহাস ভুলে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য, আজকে দেশকে শান্তি করার জন্য যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে, জায়গা দখলে লিপ্ত হয়েছে, ওদেরকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে, আবার আমাদের প্রত্যাহার করতে হবে। এই বাংলাদেশের মধ্যে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয়,
যারা নাকি চাঁদাবাজি করছেন, যারা আজকে এখনো বিদেশের সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর পুলিয়া ওড়াচ্ছেন, আমি সেই বাংলাদেশের ঘৃণিত শত্রুদেরকে বলবো, সেই জুলাই, সেই 5ই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে, আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব। এটা কখনোই সহ্য করা যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাব। আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে। আমি তাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো নাকি? না, আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি। আমি এই দেশের সন্তান, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। ফ্যাসিস্ট, চাঁদাবাজ, মিথ্যুক এবং বিদেশের দাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। এর জন্য আমি বলবো, যে উদ্দেশ্যে আশা খালি আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছে, এখনো চক্ষু হারিয়ে তারা দিন রাত্র অসহায় অবস্থায় যারা আজকে পার করছে, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমার প্রশাসন ভাইদেরকে বলবো, এবং সর্বশ্রেণী সর্বপেশা আমার ভাইদেরকে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হই, আমরা সবাই একাকার হয়ে এই খুনিদেরকে, এই চাঁদাবাজদেরকে, এই বিদেশি দাবিদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরতরে কবর রচনা করব। সেই হিসাবে আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, 5ই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন করা একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি, এইভাবে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই একাকার হয়ে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর দেশ করার এবং এই আশায় আমরা একাত্রিতে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ